তিনজন আসামিকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। একজন মোহাম্মদ আরশাদ, আপনারা দেখে থাকবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন ছাত্রকে যে মুখ চেপে ধরেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের 3 জন কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2 সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন। কারাগারে পাঠানো সেই 3 পুলিশ কর্মকর্তা হলেন রাজধানীর মিরপুর বিভাগের সাবেক এডিসি মইনুল ইসলাম, শাহবাগ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরশাদ হোসেন ও উপপরিদর্শক এসআই চঞ্চল চন্দ্র সরকার। গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে কয়েকটি ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করা হয়েছিল, সেই ওয়ারেন্ট অফ অ্যারেস্টের ভিত্তিতে 3 জন আসামিকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। একজন মোহাম্মদ আরশাদ, আপনারা দেখে থাকবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন ছাত্রকে যে মুখ চেপে ধরেছিল, এই ছবিটি সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল। সেই পুলিশ অফিসার ছিলেন আরশাদ, তাকে আজকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং গ্রেফতারের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী তারিখ 23/2/2025, এটি চাংখারপুলের একটি ঘটনা। আরেকটি মামলায় চঞ্চল চন্দ্র সরকার, তাকেও গ্রেফতারপূর্বক আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল রামপুরা এবং বাড্ডায়। এই ঘটনাটি ঘটেছিল কার্নিশের সাথে ঝুলন্ত এক নিরীহ 18 বছর বয়স্ক ব্যক্তিকে বারবার গুলি করছিল, সেটাও আমরা দেখেছি। সেই গুলিকারী ব্যক্তি চঞ্চল চন্দ্র সরকার, তাকে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এই মামলার পরবর্তী তারিখ 24 মার্চ 2025। আরেকজন আসামি এম মইনুল ইসলাম, সে মিরপুরের ঘটনায় অভিযুক্ত, তাকেও ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই 3 জন আসামিকেই ট্রাইব্যুনাল একটি আদেশের মাধ্যমে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।